তুমি কেমন ভাইয়া? আজকে সকাল থেকে সে চাচ্চু কখন আসবে অস্থির করে দিচ্ছে একদম। সালাম চলো কিছু দিতাম মাত্র তো আসলো পরে দেবে মা এটা ফরাই লাভ সবর চুপ কোনটা ঠিক করো ঘরে যাও। তোমার ভাই আনছে ডাক না ভালো কথা, তুমি রাগ করতেছো বুঝুন। রাগ করবো না, আমার জন্য আনছে এগুলা, আর তোমার ছোট ভাই বউর জন্য একটা স্বর্ণের সেন আর এত বড় একটা পোটলা আনছে। আম্মা তোমারটা তো আগে দেখিনি, খেতেছে শুনছে মেয়ে যাকে পড়ায় দিছে। এর বাবা মেয়েকে 10 ভরি সোনা দিয়ে নাকি আমাদের বাড়িতে পাঠাবে, ছেলে হিসাবে আমাদেরও দায়িত্ব আছে না, অন্তত 5-7 ভরি তো দেওয়া উচিত। ভাইয়া তুমি আর ভাবি যাও, পাল্লা ভাঙে নাও, অ্যাকাউন্ট থেকে অর্ডারটা করে দাও। কিসের টাকা? আপনার শ্বশুর মশাই আপনাকে দিয়েছেন। আরে জামা কাপড় কিনতে হবে না, আব্বা বলছে তোমাকে তোমার মতো করে পছন্দ করে কিনতে। টাকাটা তুমি রাখো, তোমার কাছে রাখো, আমি শপিং করতে যাওয়ার সময় দিই। এই তুমি এত টাকা নিয়ে কই যাও? সুমনকে দিতে পাগল হইছো? তুমি এত টাকা নিয়ে সুমনকে দিবা? তুমি কিভাবে বলো? আরে ও ভাববে তোমার কাছে বুঝি অনেক টাকা আছে। টাকা দিতে হবে না, 50,000 টাকা দাও আর বাকিটা অভাব টাকা। 5 বছর সময় আমাকে দিও প্লিজ, বিয়েটা 1 বছর পরে করি। আন্টি পড়ায় ফেলছো, সমাজে সবাই জানে, পরিবারের সবাইকে বলা শেষ, বাসা কি বলবো আমি? কেন, কি হয়েছেটা কি? 4টা বছর কি যুদ্ধটা করে আমি এই বিয়েটা ঠেকায় রাখছি। আমার ছোট ভাই ইতালি যাবে, 5 লাখ টাকা লাগবে, তুমি দিতে চাইছো, কোত্থেকে দিবে আমি জানি না, তুমি জানো। ওটা আমি দিয়ে দেবো, তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে। তার কাছে নাকি কোনো টাকা পয়সা নাই? টাকা পয়সা যদি নাই থাকে তাহলে এত বড় বাড়িতে বিয়ে করার কি দরকার? ও বিদেশ থেকে আসলো, বিয়া করবো, অথচ টাকা পয়সা আনে নাই। একজন প্রবাসীর কাছে ভবিষ্যৎ মানে তার পরিবার। তুই বুঝিস না কেন? তোর হাত আর রদ যতক্ষণ আছে ততক্ষণ আয় ইনকাম আছে, আর আয় ইনকাম যতক্ষণ আছে ততক্ষণ তোর দাম আছে। বাড়ি করছি, ব্যবসা করছি, 12 লাখ টাকার হিসাব তোরে দিছি, সেটা তোর একটা কষ্টের কথা। মার চোখের অপারেশন করলাম, 3 লাখ টাকা দিছি, সেটা নিয়ে তোর সন্দেহ, এটার তোর কষ্ট। তুমি জমি কিনছো, বাপরে জমি কিনছে, একটা মতো জানাইতে পারতো, আমি খুশি হইতাম, আমি কিছু টাকা দিতাম, যেমন তোমার ব্যবসায় টাকা দিচ্ছি। জানাও নাই কেন? এইটাই তোমার অপরাধ। ভাইয়ের কাছে জবাব চাস? কে দিছে তোর এই অধিকার? হিসাব চাস? আসলে আমার কোনো অধিকার নাই মা, আমার আবার কিসের অধিকার? বুকটা ফাটতো মা, বারবার মনে হয়তো একটু দেশে যাই না, একটু মার ধরে থাকি না, একটু বন্ধু বলাই, একটু নামাজটা পড়ি, তোরে মরতাম, শরীর ব্যথায় মরতাম মা, 7 জনের মাঝখানে একটা রুমে ঘুমাইতাম মা। আসলে তো আমার কোনো অধিকার নাই, আমার টাকার হিসাব আমি চাবো কেন? আমি তো প্রবাসী, টাকার মেশিন। শরীর খারাপ থাকতো, মন খারাপ থাকতো, দেশে আইতে যেতাম, বাড়ির কাজ ধরে ঘুমাইস না,